আমাদের বাংলাদেশের সভরেন্টি হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় জিনিস। রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি কি? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হতে হবে যে কারো গোলামি করে না। রাজনীতিবিদের সন্তান হিসাবে মানে জীবনে ভালো মন্দের অভিজ্ঞতাটা আপনি কিভাবে ফিল করলেন? মনে প্রাণে একজন ন্যাশনালিস্ট, ডানপন্থী ন্যাশনালিস্ট, ইসলামপন্থী ন্যাশনালিস্ট। মানে আপনি তখন বুঝতে পারছেন যে পলিটিক্সে আপনার ইনভলভ হবেন বা ইন্টারেস্ট আছে? পলিটিক্সে ইনভলভ হব অথবা ইন্টারেস্ট আছে এটা অনেক আগেই বুঝে ফেলেছিলাম। আপনাদেরকে বলি, আমার বড় ভাই, ওর নাম ফজল কাদের চৌধুরী। আমার দাদার সাথে নামটা মিলে রাখা হয়েছিল। যেটা হয় প্রতিটা পরিবারের মধ্যেই, সবাই মনে করে যে ফ্যামিলির সবচেয়ে বড় যে সেই হয়তো রাজনীতির হাল ধরবে। আমার ফ্যামিলিতেও একই হয়েছিল। আমার বাবা পরিবারের সবচেয়ে বড় ছিল ছেলেদের মধ্যে। আমার একটা বড় ফুপু আছে, কিন্তু আমার বাবা যেহেতু সবচেয়ে বড় ছেলে ছিল, আব্বাই পলিটিক্সে আসলো। ধারণা ছিল যে আমার বড় ভাইও যেহেতু ফ্যামিলি সবচেয়ে বড়, সে পলিটিক্সে আসবে। আমার বড় ভাই পলিটিক্সের মধ্যে ওইরকম ইন্টারেস্ট ছিল না। আমার বড় ভাই একদম পিওর বিজনেস পার্সন। আমার ইন্টারেস্টটা 12-13 বছর বয়সের দিকে আমি বুঝতে পেরেছি যে এটা এই লাইনে আমার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, এন্ট্রি ইন্টু পলিটিক্স ওই 11-11 সময়। তখন আমারও বয়স বেশ কম ছিল, 22-23 এরকম হবে। তখন থেকে ইনভলভমেন্ট শুরু। বাবার রাজনৈতিক আদর্শ ব্যক্তিত্ব আপনার চিন্তায় কি প্রভাব ফেলেছিল? অনেক অনেক। আপনাকে বলে দিতে পারি যে আমার পলিটিক্যাল ইন্টারেস্ট বলেন, পলিটিক্যাল ভিউ পয়েন্ট বলেন, অনেকটাই আব্বার সাথে ম্যাচ করে, অনেকটাই। আমি বলবো না যে 100% ম্যাচ করে। আব্বা অতটা ফ্লেক্সিবল ছিল না। আব্বা মনে প্রাণে একজন ন্যাশনালিস্ট, ডানপন্থী ন্যাশনালিস্ট, ইসলামপন্থী ন্যাশনালিস্ট। তো ওখানে আমার মনে হয় যে আব্বা যেখানে এত রিজিড ছিল, আমি বোধহয় হয়তো বা একটু পরিস্থিতির কারণে একটু ফ্লেক্সিবল হতে হচ্ছে। আব্বা যতটা রাইট, সেন্টার রাইট পলিটিক্স করতো, আমি বোধহয় তার থেকে আরেকটু বেশি সেন্টারের দিকে চলে এসেছি। জানি না, ওটাও এই পলিটিক্স এমন একটা জিনিস, আপনার এটা এভার চেঞ্জিং, সবসময় চেঞ্জ হতে থাকে। তো আপাতত মোর সেন্টার, হয়তো বা কিছুদিন পরে একটু আরও রাইটের দিকে চলে যেতে পারি। দেখা যাক কি হয়। মানে মোট কথা হচ্ছে পলিটিক্স হচ্ছে সময়ের সাথে মানিয়ে চলতে হবে। হ্যাঁ, আপনি এই পলিটিক্সের মধ্যে আপনি কোনো সময় এত রিজিড হতে পারবেন না। ইভলভিং একটা জিনিস পলিটিক্স, আপনার সবসময় সময়ের সাথে ম্যাচ করেই আপনার আগাতে হয়। আর যদি আপনি সময়ের সাথে ইভলভ না করেন, একটা খুব ফেমাস একটা লাইন আছে, ইউ আইদার ইভলভ অর ইউ ডাই। তো ইভলভ করছি আমরা। আর আপনারা তো জানেন এখন বাংলাদেশ একটা খুব ক্রিটিক্যাল জাংচারে চলে আসছে, আমাদের অনেকটা ইভলভ করতে হচ্ছে। একজন রাজনীতিবিদের সন্তান হিসাবে মানে জীবনে ভালো মন্দের অভিজ্ঞতাটা আপনি কিভাবে ফিল করলেন? সব কিছুই দেখেছি। ভালো দিন দেখেছি, খারাপ দিন দেখেছি। আব্বার থেকে অনেকটা শিক্ষা নিয়েছি। আমার বাবার একটা খুব বড় দুর্বলতা ছিল, সবাইকে বিশ্বাস করতো। ওই আমার মনে হয় যে অতটা সরল হওয়া উচিত না আমাদের আরও যেটা হয়েছে সময়ের সাথে, যেটা আমরা শিক্ষা নিয়েছি, মানুষজন কিন্তু সবসময় নিজের ফায়দার জন্যই কাজ করে। আব্বার এই জিনিসটা অনেক আগে শেখা উচিত ছিল, আমি মনে করি। ওটার থেকে আমি শিক্ষা নিয়েছি। আমি এখন যখন একটা নতুন মানুষের সাথে পরিচয় হই, আমি সবসময় একটু ক্যালকুলেট করতে চেষ্টা করি যে মানুষটা ভালো নাকি খারাপ। আর যদি মানুষটার সাথে কথাবার্তা বলে বুঝতে চেষ্টা করি তার ইন্টেনশনটা কি, নিয়তটা কি, ওটা আমার জন্য খুব বড় একটা জিনিস হয়ে গেছে। আশা করছি যে ওটা ভালো কাজে লাগাতে পারবো। আপনার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি কি? এটা এখন আপনি আমাকে বিপদে ফেলে দেবেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেবের আদর্শে তো ডেফিনেটলি বিশ্বাস করি। তার সঙ্গে সঙ্গে আমি আমার বাবার আদর্শে অনেকটা বিশ্বাস করি। দোনোটা বেশ কাছাকাছি বলতে হচ্ছে, তবে কিছুটা ভিন্নতা তো আছেই সময়ের কারণে। জিয়াউর রহমান সাহেব যখন রাজনীতিতে আসে, তখন এমন একটা পরিস্থিতি ছিল যেখানে কোনো রাজনৈতিক দল ছিল না। এই জিনিসটা কিন্তু উনি ফিরিয়ে দিয়েছে বাংলাদেশকে, ডেমোক্রেসিকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশকে। আব্বা যখন পলিটিক্সে আসে, তখন একটা ডেমোক্রেটিক সিচুয়েশনের মধ্যেই আব্বা ফিরে আসে। তো ভিন্নতা আছে, কিন্তু দোনোজন
সেন্টার রাইট পলিটিক্সের মধ্যে বিশ্বাস করতেন, দুজন ন্যাশনালিজমে বিশ্বাস করতেন। আমিও আমার জন্যে আমার পলিটিক্স সেন্টার করে ন্যাশনালিজমের উপরে। আমাদের বাংলাদেশের সভরেন্টি হচ্ছে গিয়ে আমাদের সবচেয়ে বড় জিনিস, এটাতে আমি বিশ্বাসী। এবং যেই জিনিসটার মধ্যে আপনাকে বলতে বাধ্য হচ্ছি, আমার নেতা এবং আমার বাবা, আমার নেতা জিয়াউর রহমান সাহেব, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী, দুজন একটা জিনিসে খুব স্ট্রংলি বিশ্বাস করতেন। ওটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হতে হবে যে কারো গোলামি করে না। আমরা একটা ন্যাশনালিস্ট, আমরা একটা সভরেন নেশন, আমরা নিজেদের রাস্তা নিজেরাই ঠিক করব।